আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় কংগ্রেস দল ভালো ফল করবে। 13 আসন বিশিষ্ট গৌরনগর পঞ্চায়েত সমিতি কংগ্রেস দল দখল করবে বলে জানালেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। সাংবাদিক সম্মেলনে বিধায়ক বীরজিৎ সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি তথা ঊনকোটি জেলা পরিষদের কংগ্রেস দলের প্রার্থী মোহাম্মদ বদরুজ্জামান, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য, কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহা, আশিস সেনগুপ্তরা। সাংবাদিক সম্মেলনে বিধায়ক বীরজিৎ সিনহা বিজেপি দলের তীব্র সমালোচনা করে বলেন যে বিগত দিনগুলোতে বিজেপি দল গৌরনগর ব্লকে চরম দুর্নীতি করেছে। সাধারণ মানুষের স্বার্থে কোনো কাজ করেনি বিজেপি, যার ফলে বিজেপি দলের পায়ের তলার মাটি নেই। ভোট এসে গেছে, এখন সাধারণ মানুষদের ভয়ভীতি দেখাচ্ছে বিজেপি। বিজেপি সরকার, বিজেপি পার্টি প্রশাসনকে লাগিয়ে এই নির্বাচন একটা প্রহসনে পরিণত করার জন্য চেষ্টা চলছে। আপনারা দেখেছেন যে পঞ্চায়েত ভোট মানে গ্রামের মানুষের ভোট। গ্রামের মানুষই নির্বাচনে অংশগ্রহণ করে। একদিকে বর্ষা মরশুম, ক্ষেতের সিজন, এর মধ্যেও নির্বাচনে অংশগ্রহণ করে লড়াই করছে। প্রতি বছর প্রতিবার পঞ্চায়েত নির্বাচনের 2টা ব্লকের ভোট গণনা হয় RK ক্যাম্পাসে, যেখানে লোকসভা বিধানসভা নির্বাচনে ভোট গণনা হয়। এবার চক্রান্ত করে ওরা সোনামুখী বৈদ্যনাথ মজুমদার মেমোরিয়াল। শুধু তাই নয়, প্রশাসনকে নিজেদের মতো করে কাজে লাগিয়ে ভোট করাতে চাইছে বিজেপি। সম্পূর্ণ অন্যায়ভাবে কৈলাসহরের RKI স্কুল থেকে ভোটের গণনা কেন্দ্রটি সরিয়ে কাউলিকুড়া গ্রামের বৈদ্যনাথ মজুমদার স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ভোট গণনা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। বিজেপি দল যাই করুক না কেন, কংগ্রেস দল তৈরি রয়েছে বলেই জানালেন। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য কংগ্রেস দলের হাজার হাজার কর্মীরা গণনা কেন্দ্রের বাইরে মজুদ থাকবে বলে জানালেন বীরজিৎ সিনহা। গণনার দিন যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে তাহলে এর জন্য প্রশাসন সম্পূর্ণরূপে দায়ী থাকবে বলেও জানালেন বীরজিৎ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।